শেয়ার করি। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ হালাকতু ইয়া রাসূলাল্লাহ, হে রাসূল আমি তো শেষ। আমি তো শুনতেছেন, মনোযোগ আছে? আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকা, কি হয়েছে তোমার? তো সে বলে, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি। একেবারে ফাইনাল মেলামেশা, আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে। এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, ইয়া রাসূল আমি তো শেষ, আমারে বাঁচান, আমারে বাঁচান। কি হইছে? বলে, দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা, ইন্টিমেসি নিষেধ, আমি তো ইন্টিমেসিতে চলে গেছি, আমার কি হবে, আমারে বাঁচান। তো আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন, যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম, কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানুন আর তাইসির। ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা, আর কাফফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে, অথবা তাকে ৬০টা রোজা রাখতে হবে টানা, অথবা ৬০ জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সে যখন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমাকে বাঁচান, কি করবো আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই কাজ করে ফেলছো, তোমার তো পেনাল্টি হয়েছে। তো পেনাল্টি কি? তো বলে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি একটা দাস আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ এই সক্ষমতা আমার নাই, আমি দাস আজাদ করবো কোত্থেকে? আচ্ছা এটা পারবা না, তো তাহলে টানা ৬০টা রোজা রাখো কাফফারা হিসেবে, টানা ৬০ দিন রোজা রাখতে হবে, রমজান চলে যাওয়ার পরে ৬০ দিন রোজা, এটা রাখো। বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না, আমি টানা ৬০ দিন রোজা আমি রাখতে পারবো না। আচ্ছা এটাও যদি না পারো, তাহলে তুমি ৬০ জন মিসকিনকে খাবার খাইয়ে দাও। এবার সে বলে, ইয়া রাসূলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না, এই সামর্থ্যও নাই, কি বিপদ! দাস আজাদ এটাও পারবা না, টানা ৬০টা রোজা এটাও পারবা না, ৬০ জন মিসকিনকে খাবার দিবা তাও পারবা না, তো কি আর করা, বসো এক পাশে বসো। বসে আছেন, উনি অন্যান্য কাজ সারতেছেন। হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে, তাকে নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, দাসও আজাদ করতে পারবা না, ৬০টা রোজাও রাখতে পারবা না, ৬০ জন মিসকিনকে খাবারও দিতে পারবো না, তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে, চ্যারিটির সাদাকার খেজুর, যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা ফিল মাদিনা, মদিনায় বিতরণ করে দাও। এবার সে বলে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে? রাসূল ইসলাম বললেন, হ্যাঁ গরিব কাউকে দিবা। বলতেছে, এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই। কি বিপদ, তোমার চেয়ে গরিব আর কেউ নাই? বলতেছে, আমি সবচাইতে মদিনায় গরিব। বলতেছে, তাহলে কি আর করবো, যাও তুমিই খাও, নিয়ে যাও বাসায়, তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও। চিন্তা করেন, আসছিল পেনাল্টি দিতে, নিয়ে গেল এক ঝুড়ি, কথা বোঝা নাই, নিয়ে গেল এক ঝুড়ি খেজুর। দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম, ইসলাম কতটা ফ্লেক্সিবল, মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয়। আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে, এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না। তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে, এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে, আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে? যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে, এত ফ্লেক্সিবল? এভাবে আপনি যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দ্বীন ইসলামকে উপস্থাপন করেছেন। কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন, তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন, সব সময় বলতেন যে, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না। ইয়াসসিরু, তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো, ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না। ফ্লেক্সিবিলিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদে নববীতে বসা, এক বেদুইন আসলেন। বেদুইন, নোমাডিক গায়, বেদুইন, যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি। তো সে মসজিদে ঢুকেই উঠে চড়ে আসলেন, উটটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামও দিচ্ছে না। কি দিচ্ছে না? সালামও দিচ্ছে না, কথাও বলতেছে না। মসজিদে ঢুকে পিলারের মধ্যে উটটাকে বেঁধে ২ রাকাত নামাজ পড়া শুরু করছে। ২ রাকাত নামাজের পরে দোয়া করতেছে। কি দোয়া জানেন? দোয়ায় বলতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো। বেদুইন হলে যা হয়, তার যে
এটিকেটস অফ দোয়া, দোয়ার যে আদব, অন্যের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা ভুলে গেছে। আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ? জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও, ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও। ধরেন যে আপনার এক ভাই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে, যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন, সেই ইফতারি রেখে দিয়ে এসে বলে এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টাপাল্টা। স্বামী বলে কি দোয়া উল্টাপাল্টা, কি দোয়া করলাম, আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াইফ বলে এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা, এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো ওই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল ইসলাম তাকিয়ে বলেন হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। রাসূল ইসলাম পরিষদে সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশাব, সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন দা রাখো রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাই। তাহলে প্রিয় সুধী, আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। খেয়াল রাখবেন, ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায়। তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী, শ্রমজীবী। উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত। সারাদিন যখন কষ্ট করত, হার্ড ওয়ার্কিং করত, বিকেলে ক্লান্ত হয়ে পড়তো। তো উনি মাগরিবের নামাজে সূরা বাকারা দিয়ে একবার তেলাওয়াত শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সূরা নাকি সবচাইতে বড়? তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন, এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না, এত লম্বা কেরাত কিভাবে পারবেন, তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত। উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে অভিযোগ করলেন, নালিশ করলেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা, আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন।
মুআজ ইবনে জাবালকে ডেকে বললেন, মুআজ আফাতানুন আনতা ইয়া মুআজ, তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে? তোমাকে পাঠিয়েছি কমিউনিটি ইউনিটি ধরে রাখার জন্য। আফাতানুন আনতা ইয়া মুআজ, হে মুআজ তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরাটা পারো না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা মুখস্থ নাই? এই ছোট ছোট সূরাগুলো থাকতে তুমি বাকারা দিয়ে পড়তে গেলা কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী। সহজ সহজ করে ইসলাম সবকিছু উপস্থাপন করে। এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বিয়েতে মহারানা দেয়া কি? সবাই বলুন। একজন বলছে ফরজ। সবাই বলুন, বিয়েতে মহারানা দেয়া কি? ও আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহারানা ডৌরি দিয়ে দাও, দিতেই হবে। অনেকে এটা দেয় না, ঠিক না, দিয়ে দিতে হবে। তো দেয়া ফরজ। মহারানা দেওয়ার মতো অর্থ এক সাহাবীর নাই। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, মহারানা আছে? নাই। তো না থাকলে কি বিয়ে করবা কি করে? এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে, তুমি কি কোরআন পারো? মেয়ে বলে, না আমি তো কোরআন পারি না। তো যিনি যে সাহাবী বিয়ে করবেন ওনাকে বলেন, তুমি কোরআন পারো? হ্যাঁ আমি তো অনেকগুলো সূরা পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যাকে, মেয়েকে ডেকে বলল যে তুমি তো সূরা পারো না, তোমার হবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সূরা পারে, তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সূরা মুখস্থ করাই দিবে, এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর। তাহলে বলেন তো সহজ না কঠিন? অজু করে নামাজ পড়া কি? সবাই বলুন। ফরজ। কিন্তু ধরেন অজুর পানি নাই, তখন তায়াম্মুম করে পড়লেও কবুল করবে কে? আল কিয়াম ফিস সালাত, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। দাঁড়াতে পারছেন না, বসে বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না, শুয়ে পড়লেও কবুল করবে কে? তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ? ফ্লেক্সিবিলিটি আর তাইসির। ইসলামের এই ফিচারটার কারণে, এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল। এটা হচ্ছে মূল বিধান, না হলে এটা, না হলে অপশন, না হলে এই অপশন। মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো, সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন, মূল যে টপিক, মনে আছে তো আপনাদের? তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি, আরো দুইটা বলবো, বলে শেষ করে দিব। এর মধ্যে প্রথমটা কি ছিল? ইসলাম ধর্মটা কেমন? ন্যাচারাল, ভেরি ন্যাচারাল রিলিজন, দীনুল ফিতরা। দুই নম্বরে সার্বজনীন, দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, আল উমুম, এটা সবার জন্য এই ধর্মটা। তিন নম্বরে কি বললাম? ফ্লেক্সিবিলিটি। ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা সহজে মানা যায়, সহজে এটাকে পালন করা যায়, এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয়। চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ আর কি। এর মধ্যে পরিমিতি বোধ আছে, ভারসাম্য বোধ আছে, এটা ব্যালেন্সড। এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এখানে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মাঝামাঝি। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আমার সাথে সাথে বলেন, কি নাই? বাড়াবাড়িও নাই, আর কি নাই? ছাড়াছাড়িও নাই, বরং মাঝামাঝি, ব্যালেন্সড অ্যাপ্রোচ। ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী। তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ, খুবই কি ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে, দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না, আবার অপচয়ও করে না, বরং মাঝামাঝি দান করে। বরং কি মাঝামাঝি দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যেস ছিল, তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না। কি বলতে পারতেন না? সবাই বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে পারতেন না? না। কেউ কিছু চাইবে আর উনি না বলবেন, এই না ওনার ডিকশনারিতে নাই, না বলতে জানতেন না। তো একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র একটা মাত্র জামা,
কয়টা জামা? একটা। তো এক ফরিয়া দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে একটা জামা দিন, আমি বস্ত্রহীন। তো রহমতের নবী কি আর করবেন? যেহেতু না বলতে জানেন না, কাউকে ফিরিয়ে দিতে জানেন না, নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন উনার গায়ে তো জামা নাই, আছে? উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীরা যখন দান করে, তারা কৃপণতাও করে না, আবার বাড়াবাড়িও করে না, মাঝামাঝি থাকে, মধ্যম পন্থা। মানে বুঝাতে চাইলেন, আল্লাহ তাআলা এই কথা দিয়ে বুঝাতে চাইলেন, নবী হে, জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন। দুটো যদি থাকতো একটা দিতেন। এখন ছিল কয়টা? এটাই যখন দিয়ে দিয়েছেন, এখন আপনি পড়বেন কি? সুবহানাল্লাহ বিহামদিহি। ভারসাম্য শিখালেন আল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম, ব্যালেন্সড রিলিজিয়ান। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। সাহাবাদের মনের মধ্যে একবার কৌতূহল জাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা কি আমল করে, দিনের বেলা কি আমল করে, ওনার ব্যক্তিগত আমলগুলো কেমন একটু দেখে আসি তো। তো ওনার খোঁজ লাগালেন। খোঁজ লাগিয়ে যা পেলেন, তাদের খুব একটা মনোপুত হলো না। ওনারা ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আরো বেশি আমল করেন। কিন্তু ওনাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে। তো একজন বলল, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগের পরের সব গুনাহ মাফ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ওনার তো কোনো গুনাহই নাই। এই আমল ওনার জন্য ঠিক আছে, আমাদের জন্য ঠিক না, আমাদের আরো বাড়াই করতে হবে। তো কি করা যায়? এই চিন্তা থেকে এরা একজন বলে যে তাইলে একটা কাজ করি, আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না, সারা রাত তাহাজ্জুদ করব। সারা রাত কি করব? আচ্ছা। আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব, জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না, খালি রোজা চলতেই থাকবে। সাওম হবে সাল। আচ্ছা, দুইজন তো দুইটা নিয়ে নিছে, আরেকজন কি করবে? আরেকজন বলে তোরা যা করছস করছস, আমি এক কাজ করি, আমি আর আমার স্ত্রীর কাছেই যাব না, সন্ন্যাসী হয়ে গেলাম। আর বউদের কাছে যাব না, সন্ন্যাসী জীবন, খালি আল্লাহ বিল্লাহ, এবাদত, জিকির, আজকার, দোয়া, দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দিব। তিনজন তিনটা নিয়ে নিল। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি শুনলেন, তিনি অপছন্দ করলেন। তিনি বললেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। তোমাদের কি হলো? ডাকলেন, সমাবেশ করে বললেন, এই, নাম ধরে বলতেন না। তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন, সংশোধন করতেন। এই তুমি নাকি এটা বলছো, দাঁড়াও আব্দুল্লাহ, এই আব্দুর রহমান তুমি দাঁড়াও, এই আব্দুল করিম, তিনজনেই তিন খারাপ কাজ করছো। এইভাবে সংশোধন করতেন না, কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে। কি বলেন, ঠিক কিনা? নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো? তোমাদের মধ্যে কয়েকজন, তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কি বলতেছে, ঠিক কিনা বলেন? আর বাকিরাও সতর্ক হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের এই কাজটা ঠিক হয়নি। ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বড় মুত্তাকি। কই, আমি তো রাতে ঘুমাই আবার তাহাজ্জুদ পড়ি, কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ্জুদ পড়ি। এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকওয়ার কোনো ক্ষতি হয় না। আমি তো স্ত্রীদের সাথে মিশি, আমার তো কোনো সমস্যা হয় না। আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সোম বৃহস্পতি, বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই। কই, এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না, তোমাদের তো সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে যদি কেউ বড় মুত্তাকি হতে চায়, হতে পারবে বলেন তো? সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না, অনলি অ্যাকসেপ্ট দ্য লাস্ট 10 ডেজ অফ রমাদান। রমাদানের শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। সারা বছরের রুটিন হচ্ছে এশার পরেই ঘুম। ঘুম দিয়ে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন, ব্যালেন্সড। ইবাদতও করতেন, স্ত্রীদের সাথেও মিশতেন। মাঝে মাঝে রোজা রাখতেন, আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা। সুবহানাল্লাহ। তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম। আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইতিদাল, মানে মধ্যমপন্থী থাকা, ভারসাম্যপূর্ণ থাকা। ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায়। সম্মানিত সুধী, আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন, বিশ্বাস, তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ। খেয়াল করে শুনুন, খুব মজার ঘটনা, মজার ব্যাপার। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকীদা, এটার দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড। আচ্ছা, আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? জানলে বলুন। আল্লাহর, নাউযু বিল্লাহি মিন যালিক,
ওনারা ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, দ্য সান অফ গড, জিসাস ক্রাইস্ট ইজ দ্য সান অফ গড, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। তাহলে দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে, খোদার চেয়ারে নিয়ে বসেছে, তাই না? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসাইছে? আল্লাহর চেয়ারে, আল্লাহর সন্তান বানাই ফেলছে, নাউজুবিল্লাহ। তাহলে বাড়াবাড়ি করলো, কি করলো? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো? বাড়াবাড়ি। আচ্ছা, আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলে? কেউ জানেন? তারা ঈসা আলাইহিস সালামকে ওয়ালাদুজ জিনা বলে, বাস্টার্ড বলে, নাউজুবিল্লাহ। কি বলে? জিনার সন্তান, মানে জারজ সন্তান বলে আল্লাহর এই নবীকে ইহুদিরা। তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়াছাড়ি, যেটা নামাতে নামাতে কত নিচে নামাইছে দেখছেন? তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে, আরেক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে। আমরা কি বলি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? দেখেন, আমরা বলি ঈসা আলাইহিস সালাম হচ্ছে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি, খ্রিস্টান কমিউনিটিকে, তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল, ওইখানে না, আরো নিচে নামাইতে হবে, উনি আল্লাহর বান্দা। আর রসূলহু, সম্মানিত রসূল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি, তাদের জবাব দেই যে না, তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার্ড, না, উনি রসূলহু, আল্লাহর প্রেরিত রসূল, এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই। তাহলে একদল নিছিল ওইদিকে, ওইখান থেকে নিচে নামায় নিয়ে আসি, একদল মাটির নিচে ঢুকাই দিছে, ওইখান থেকে উপরে উঠাই নিয়ে আসি, তাহলে আমরা মাঝামাঝি থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়্যাতি ওয়াল ইতিদাল, আমরা মাঝামাঝি থাকি। আচ্ছা, আমাদের যে বোনদের পিরিয়ড হয়, প্রতি মাসে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, খ্রিস্টানরা কি করে জানেন? কোনো বাজ বিছান নাই, পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো বাজ বিছান নাই, সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যায়। আচ্ছা, গেল, মানে বাড়াবাড়ি করলো, ছাড়াছাড়ি করলো। আর ইহুদিরা কি করে জানেন? ইহুদিরা বোনদের যখন পিরিয়ড হয় স্ত্রীদের, তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা, স্পর্শ কিছুই করে না, এদেরকে ঘর থেকে বের করে দেয়। তাদের আলাদা একটা ঘর থাকে, যে 5 দিন 7 দিন বোনদের পিরিয়ড হয়, ওই বাসায় থাকো, ওই রুমে, পিরিয়ড ভালো হয়ে যাবে, এরপর আমার এখানে আসবে। দেখেন, একদল করছে বাড়াবাড়ি, আরেক দল ছাড়াছাড়ি। কিন্তু ইসলামের কত সুমহান বিধান, কত সুমহান বিধান! পিরিয়ড চলাকালীন সব করা যাবে, কিন্তু ফাইনাল ইন্টিমেসি ছাড়া, আরবিতে যেটাকে বলে আল জিমা, এটা ছাড়া। তাহলে দেখেন, এই যে ঈসা আলাইহিস সালাম এবং এই যে বোনদের পিরিয়ডের যে বিধান, এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে, যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান। ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে, তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে ন্যাচারাল রিলিজিয়ন, 2 নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম, সার্বজনীন, 3 নম্বরে ফ্লেক্সিবিলিটি, তাইসির, সহজ ইসলামের বিধান, 4 নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ, ভারসাম্যপূর্ণ, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। 5 নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া, এটাকে বলে রিলিজিয়ন অফ হিউম্যানিটি, ইসলাম মানবতার ধর্ম। কিসের ধর্ম? ইসলাম মানবতার ধর্ম। যখন এটা দেখে মুসলিমরা আর ধরে রাখতে পারে না নিজেকে, সুবহানাল্লাহ। ইসলাম কিসের ধর্ম? প্রত্যেক শ্রোতা বলবেন, অল অডিয়েন্স একসাথে বলেন, ইসলাম কিসের ধর্ম? মানবতার ধর্ম। মানুষকে ইসলাম সবচাইতে মর্যাদা দেয়। একবার এক ইহুদির লাশ যাচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে, এই লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ পড়বেন না? আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না মাজুসি, অগ্নি উপাসক, সে তো মানুষ। তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয়, মানুষকে ইসলাম কি করে? গুরুত্ব দেয়। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম। আমি বনি আদমের স্ট্যাটাসকে বাড়িয়েছি, মর্যাদাকে বাড়িয়েছি। মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই? দেখেন, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই, স্বাধীনতা দিয়েছেন। আমরা ফ্রি টু অ্যাকসেপ্ট ইসলাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চাইবে ঈমান আনবে, না চাইলে সে কুফরি করবে। তবে জেনে রাখো, ঈমান আনলে ফলাফল জান্নাত, আর কুফরি করলে পরিণাম জাহান্নাম।
কিন্তু জোর করবো না আমি। লা ইকরাহা ফিদ্দিন, দিনে জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই, নো কম্পালশন ইসলাম। কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না। তাহলে এটা মানবতার ধর্ম। মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয়। যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি? ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই, হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই। আমরা যদি কোনো দুর্যোগ দুর্যোগপূর্ণ এলাকায় যাই, সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিই। আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি, ধরেন যে আগুন লেগেছে, আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন, এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি আরে আপনি বাঁচাবেন নাকি? যার গালে দাঁড়িয়ে আরে বাঁচাবেন না, আপনি সবাইকে বাঁচাবেন। আল্লাহু আকবার। মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট আছে না নাই বলেন? যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায়, কারণ ইসলাম হচ্ছে দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি। এটা মানবতার ধর্ম। মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে। মদিনাতে একবার ৬০ জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজরান থেকে। খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের? খ্রিস্টান। এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে, কোথায় বসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরকম জায়গা তো নাই। এখন না রাজা বাদশাদের প্যালেস থাকে, প্রাসাদ, এটা সেটা। কোথায় বসবে? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খেজুর পাতা আছে, এটা বিছাই দেই, এটা একটা আসন করে এখানে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কেমন না। আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায়, ওখানে নিয়ে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এত দামি মেহমান, ওখানে বসা যায়? বলতে না বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসতে দিবেন? উনি উপায়ন্তর না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নববীর দরজা খুলে দিলেন। ৬০ জন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন? মসজিদে নববী। অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কভার করেছে। সিরা আল হালাবিয়া, জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, অনেক সিরাত গ্রন্থে এসছে ৬০ জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদের নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে। এবং এক বর্ণনায় এমনও এসেছে, ইন দ্য মিন টাইম আসরের সময় ওদের